সার্বিয়ার ভিসাগামী ভাইদের জন্য অত্যন্ত সুখবর। তার কারণ নতুন কিছু নিয়ম চেঞ্জেস আসছে। সেই সাথে বর্তমানে বাংলাদেশে একটা রিউমার চলতেছে। আপনাদের অনেকেই বলতেছে আপনাদের কোনো কন্ট্রাক্ট পেপার লাগবে না, আপনাদের কোনো ওয়ার্ক পারমিট লাগবে না, সরাসরি আপনাদেরকে সার্বিয়া পৌঁছে দিবে। বিভিন্ন ধরনের রিউমার্স বর্তমানে বাংলাদেশে চলতেছে। সেই সাথে দেখা যাচ্ছে অনেকে বলেন সার্বিয়া বন্ধ হয়ে যাবে। এখন বর্তমানে সার্বিয়ার ভিসা রেশিওগুলো কেমন যাচ্ছে, আসলে আপনি যদি সার্বিয়া আসতে চান তাহলে আপনার কোন কোন জিনিসগুলোকে অবলম্বন করতে হবে, এবং সার্বিয়ার কিছু অপ্রিয় সত্য যে জিনিসগুলো এখন আপনার মানতেই হবে, যে জিনিসগুলো মেনে নিয়ে তারপর আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি সার্বিয়াতে আসবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো সার্বিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। অনেকেই বলতেছেন আপনাদের জব কন্ট্রাক্ট দিবে না, আপনাদের কোনো ওয়ার্ক পারমিট লাগবে না, সরাসরি আপনাদেরকে কন্ট্রাক্টে ভিসা করে এনে দিবে। আদৌ কি এটা সম্ভব কিনা, এবং সেই সাথে নতুন কিছু নিয়ম চেঞ্জেস আসছে, সেই জিনিসগুলা কি, এবং দেখা যাচ্ছে সার্বিয়ার কিছু অপ্রিয় সত্য যে জিনিসগুলো জানা আপনার খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই জিনিসগুলো মেনে নিয়ে তারপর আপনার সার্বিয়া আসতে হবে। সেই জিনিসগুলো কি, এবং 2026 সালে সার্বিয়া কেমন ভিসা রেশিও যাবে, এবং বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতিগুলো সেইগুলো কি। এক কথায় আমি আপনাদেরকে বলবো, আপনি যদি সার্বিয়া আসতে চান আপনার কোন কোন জিনিসগুলোর প্রতি নজর রাখা দরকার, এবং বর্তমানে যে রিমার্স গুলা সেগুলোর আসলে কতটুকু যৌক্তিক রয়েছে সেই জিনিসগুলো। সো আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার কিছু নতুন নিয়ম চেঞ্জেস আসছে সেই বিষয়গুলোকে নিয়ে। আপনারা সবাই জানেন ডকুমেন্টেশনের ব্যাপারে সার্বিয়া প্রতিনিয়ত তাদের নিয়মগুলোকে চেঞ্জ করে। সেই ধারাবাহিকতায় পূর্বে যারা আপনারা সার্বিয়া আসতেন, আপনারা আপনার এজেন্সির কাছে বেসিক্যালি দেখা যাচ্ছে আপনাদের যে পাসপোর্টগুলো রয়েছে সেইগুলা, এবং দেখা যাচ্ছে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সেইগুলা, এবং আপনার যে মানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এরকম একটা সনদপত্র আপনারা দিতেন। সেটা হতে পারে আপনার মানে সর্বনিম্ন এসএসসি পাস এরকম টাইপের। এই তিনটা ডকুমেন্টেশন আপনারা দিতেন, বাট এর সঙ্গে আপনার এজেন্সির এখন বর্তমানে আরো কিছু ইনক্লুডেড করতে হবে। বিগত দিনে এরকম অনেক এজেন্সি এগুলো ইনক্লুডেড করতো। সেটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এই যে আনুষঙ্গিক ডকুমেন্টস গুলা এগুলো আপনার জমা দিতে হবে। এবং সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা সেটা হচ্ছে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন পেপার আপনার এখন বাধ্যতামূলক জমা দিতে হবে। বিষয়টা নিয়ে ঘাবড়াবেন না, এটা আপনারও কাজ না, আপনার এজেন্সিরও কাজ না। এটা আপনার যে কোম্পানি আপনাকে নিতে চাচ্ছে তারাই কালেক্ট করে দিবে। এই জিনিসটা কেন তারা পরিবর্তন আনলো, জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করবেন। কেউ একদিন ইউটিউবে এসে বলে দিল আপনাকে কন্টাক্টে ভিসা করে দিবে, আপনাকে সাপ্লাই কোম্পানিতে পাঠিয়ে দিচ্ছে, বিভিন্ন ধরনের একটা প্রলোভন বলতেছে সার্ভে ভিসার ইস্যু। ভাই, বিষয়গুলো আগে জানার চেষ্টা করবেন। তারা নতুন একটা নিয়ম চেঞ্জেস আসলো, কেন আসলো? কোম্পানির রেজিস্ট্রেশন পেপার এখন বাধ্যতামূলক। তার কারণ তারা এখন খুব যাচাই বাছাই করে দেখবে যে আপনার কোম্পানির রেপুটেশনটা কেমন, আপনার কোম্পানি কতটুকু স্বনামধন্য। এর বিষয়ে যে আমি কথাটা বলবো সেটা হচ্ছে আপনার কোম্পানির বিগত দিনের 1 বছরের ট্যাক্স ভ্যাট লেনদেন সবকিছু ঠিকঠাক থাকতে হবে। এবং সেই সাথে দেখা যাচ্ছে আপনার কোম্পানি বিগত দিনে এখানে কি পরিমাণ লুক নিয়ে আসছে, তাদেরকে টিআরসি কার্ড করে দিয়েছে কিনা, তাদের এভরিথিং আনুষঙ্গিক সব ডকুমেন্টেশন তারা ঠিক রাখছে কিনা সেই জিনিসগুলো চেক করবে। কোম্পানিতে মানে কি পরিমাণ লাভ হচ্ছে, কি পরিমাণ লস হচ্ছে, কোম্পানিতে আদৌ আপনাকে নিয়ে যাওয়ার পরে তারা ঠিকঠাক ভাবে স্যালারি দিতে পারবে কিনা, আপনাকে থাকার জায়গা করে দিতে পারবে কিনা, এভরিথিং সবকিছু ডিপেন্ডেবল হচ্ছে আপনার এই যে কোম্পানির রেজিস্ট্রেশন পেপার এটার উপর। বিগত দিনে যদি ব্লক থাকে আমি মনে করি এই সকল কোম্পানিতে না যাওয়াই ভালো। এক কথা আমি বলবো যে এই যে নিয়ম যে চেঞ্জেসটা, এই বিষয়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাদের মানে যারা ভিসাগামী ভাই, যারা ভিসা প্রত্যাশী, যারা ভালো মাধ্যম দিয়ে ভালোভাবে সার্বিয়া আসতে চান তাদের জন্য খুবই সময় উপযোগী একটা পরিবর্তন। তার কারণ এই পরিবর্তনের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার যে কোম্পানিটা সেটা একদমই ফ্লেক্সিবল এবং সবকিছু ঠিকঠাক রয়েছে। আপনি এই কোম্পানিতে আসলে সার্বিয়ার দিক থেকে আপনি কোনো ভোগান্তিতে পড়বেন না। তার কারণ সার্বিয়াতে অধিকাংশ কোম্পানি হচ্ছে আপনার সাপ্লায়ার কোম্পানি। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এই সঙ্গে এবার ক্লিয়ার করা যাক। অনেকে বলতেছেন আপনাদেরকে কোনো কন্ট্যাক্ট পেপার দিবে না, জব অফার লেটার আসবে না, সরাসরি আপনাদেরকে ভিসা করে দিবে। এই বিষয় নিয়ে কিছু কথা বলি। এ বিষয়ে আসার আগে আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করব। তারা যে তাদের নিয়মগুলোকে চেঞ্জেস করতেছে কেন করতেছে? ভিসা পদ্ধতিটাকে স্মুথ করার জন্য, এবং এখানে যে রকমের ছলচাতুরি হয় সার্বিয়ার ভিসার ক্ষেত্রে যেরকম প্রতারণা হয় সেই জিনিসগুলোকে রোধ করার জন্য। বিষয়টা চিন্তা করে দেখবেন। কেউ একজন আপনাকে বললো যে আপনার কোনো কিছুই লাগবে না, ওয়ার্ক পারমিট লাগবে না, কোনো জব কন্ট্রাক্ট লাগবে না, আপনাকে সরাসরি তারা ভিসা করে এনে দিবে। এটা আদৌ কি সম্ভব কিনা, এটা যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা সার্ভে নিয়ে ঘাটাঘাটি করেন, আশা করি তারা আমাকে উত্তরটা কমেন্টসে দিবেন। আমি এক কথায় বলবো এটা ইম্পসিবল, এটা কোয়াইডলি ইম্পসিবল। আপনি সার্বিয়া আসতে হলে তাদের যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপনাকে মানতে হবে। সেই জিনিসগুলো কি? আপনি আপনার সব ডকুমেন্টেশন দিয়ে আপনি একটা আপনার কোম্পানিতে আবেদন করবেন আপনার এজেন্সির মাধ্যমে। সেখান থেকে তারা আপনাকে একটা জব অফার লেটার দিবে, সেটা ফিল আপ করে আপনারা পুনরায় ব্যাক করবেন। সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আপনার অ্যাকোমোডেশন, প্রুফ অফ
অ্যাকোমোডেশন, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা কে করে দিবে, আপনার স্যালারি কত হবে, আপনি কত ঘন্টা ডিউটি করবেন, এভরিথিং সব ডকুমেন্টেশন এবং সেই সঙ্গে আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট সেই জিনিসটা এবং বর্তমানে যে কোম্পানির রেজিস্ট্রেশন পেপার সবকিছু নিয়ে আপনি অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করবেন। জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। নিয়ম এখন পর্যন্ত ঠিক এভাবেই রয়েছে। অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করবেন, যদি আপনার অনলাইন অ্যাপ্রুভালটা এসে যায় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার ভিসাটা হয়ে গেছে। তার কারণ অনলাইন অ্যাপ্রুভালের সময় আপনার সবকিছু যাচাই বাছাই করে আপনি ভিসা পাওয়ার যোগ্য কিনা এটা প্রমাণিত হয়। তবে এখনো তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমাদের তো অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু আমার কোনো ভিসা আসতেছে না। এই এই জিনিসটা এরকম হওয়ার কারণ কি? ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনার যে অনলাইন অ্যাপ্রুভালটা রয়েছে সেটা আপনি নিজে চেক করছেন? আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কি নিজে চেক করছেন? এবং সার্বিয়ার যে অরিজিনাল ওয়েবসাইট সেটা দিকে কি একবারও চেক করছেন যে আদৌ অনলাইন যে অ্যাপ্রুভালের আবেদনটা সেটা সঠিকভাবে নিয়ম মেনে করা হয়েছে কিনা? আপনার এজেন্সি আপনাকে একটা ভিডিও পাঠাতে পারে, স্ক্রিনশট পাঠাতে পারে। এটার উপর ভিত্তি করে যদি আপনি বসে থাকেন তাহলে আমি বলবো যে ভাইয়া আপনি এখন বোকার স্বর্গে বসবাস করতেছেন। তার কারণ সার্বিয়ার অপর নাম হচ্ছে প্রতারণার যে শীর্ষ স্থান থাকে সেইটা। যদি সঠিক ইনফরমেশন সঠিকভাবে না জেনে আপনি সার্বিয়ার জন্য আবেদন করে বসে থাকেন আপনি 100% প্রতারিত হবেন। সেই ক্ষেত্রে আমি বলবো অনলাইন অ্যাপ্রুভালটা আপনি চেক দিলে যদি সেটা সঠিক নিয়ম মেনে হয় তাহলে আপনি ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিসা স্ট্যাম্পিং হবে, তারপর আপনার অনলাইন অ্যাপ্রুভালটা চলে আসলে। বাট প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে। পারমিট আসতে দেখা যাচ্ছে যারা ভালোভাবে কাজ করে ভালো কোম্পানি দেখা যাচ্ছে 2 মাসে হয়ে যায়, কারো আবার 1 মাসেও হয়ে যায়, কারো এর থেকে কমে হয়ে যায়। সো পারমিট আসার বিষয়টা 2 মাসের ক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন। অনলাইন অ্যাপ্রুভালের যে বিষয়টা সেটা আরো 2 মাস ধরে রাখতে পারেন এবং ভিসা স্ট্যাম্পিং এর ক্ষেত্রে সেটাও আপনি আরো 2 মাস ধরে রাখতে পারেন। আপনি একটু চিন্তা করে দেখেন বাংলাদেশ থেকে যে পরিমাণ আবেদন করা হচ্ছে সার্বিয়ার জন্য সেই পরিমাণ কি ভিসা আমাদের বাংলাদেশি ভাইদের হচ্ছে? কোনো একটা এজেন্সিতে দেখা যাচ্ছে 1 জন বা 2 জন বা 5 জনের ভিসা হয়েছে, সেটার উপর ঢালাওভাবে প্রচার করতেছে আরো 50 জনের ভিসা হয়ে গেছে এবং সেটাকে প্রতারণার কেন্দ্র বানিয়ে তারা এই ভিসাকে এডিট করে বিভিন্ন ভাইদেরকে বিভিন্ন ধরনের প্রতারণা দিচ্ছে, বিভিন্ন ধরনের আপনার প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে ফাইল জমা নেওয়ার চেষ্টা করতেছে। আপনারা সেগুলোতে যাবেন না। হ্যাঁ, সার্বিয়া খোলা রয়েছে, আপনি সার্বিয়া আসতে পারেন, তবে প্রপার গাইডলাইন মেনে সঠিক নিয়ম কানুন অনুসরণ করে তারপর আপনার সার্বিয়া আসতে হবে। আপনার পারমিট লাগবে, আপনার ওয়ার্ক যে জব কন্ট্রাক্ট রয়েছে সবকিছু ঠিকঠাক থাকতে হবে। এগুলো ছাড়া আপনি সার্বিয়াতে আসবেন এটা ইম্পসিবল। আশা করি এই দুটো জিনিস আপনারা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে সার্বিয়ার কিছু অপ্রিয় সত্য এবং সার্বিয়ার যে বর্তমান সার্বিক পরিস্থিতি সেই বিষয়গুলো কি এবং বর্তমানে বাংলাদেশে সার্বিয়া নিয়ে কি চলতেছে সেই জিনিসগুলো ক্লিয়ার করা দরকার। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার কিছু অপ্রিয় সত্য এবং বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি সেই জিনিসগুলো। আপনি যদি এখন সার্বিয়াতে আসতে চান আপনি আসতে পারেন, তবে ভালো একটা মাধ্যম দিয়ে যদি আবেদন করতে পারেন তাহলে। তবে কিছু জিনিস আপনার অবশ্যই মানতে হবে। আপনি এখানে আসলে আপনি 100% আপনি একটা সাপ্লাই কোম্পানিতে আসবেন। ডিরেক্ট কোনো কোম্পানি এখন বর্তমানে ওইভাবে আর লুক নিচ্ছে না। ডিরেক্ট কোম্পানিতে যাদের লুক নেওয়ার এবং বর্তমানে যারা সার্বিয়া আসতেছে তাদের আপনার আবেদনগুলো আরো অনেক আগে। এখন যারা নতুন করে আবেদন করতেছে তাদের রেজাল্টটা পাওয়া যাবে আপনার এই উইন্টার শেষ হওয়ার পরে। এখন আপনারা যারা ফেসবুকে ইউটিউবে বিভিন্নখানে আপনারা দেখতেছেন সার্বিয়ার ভিসা পাচ্ছে, এই জিনিসগুলো তাদের অনেক আগের আবেদন। সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলবো যে সাপ্লায়ার কোম্পানি এটা আপনার মেনে নিয়ে এখানে আসতে হবে এবং এখানে আসার পরে আপনি অন্যখানে চলে যাবেন এরকম একটা মনোভাব বা এরকম একটা নিজেকে গুছিয়ে নিয়ে তারপর আপনার আসতে হবে। তার কারণ এখানে আসার পর দিনের পর দিন আপনার বসে থাকতে হবে, আপনি কোনো কাজ পাবেন না। দেখা যাচ্ছে আপনি অন্যখানে যাওয়ার যদি কোনো ব্যবস্থা না করেন তো দেখা যাচ্ছে আপনি একটা বিপাকে পড়তে পারেন। আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেলে আপনার যে 6 মাসের মেয়াদটা থাকে সেটা যদি আপনার শেষ হয়ে যায় তাহলে আপনি আর কখনো টিআরসি কার্ডও করতে পারবেন না, এখানে আপনি অবৈধ হয়ে যাবেন। সো সেই ধারাবাহিকতা আমি বলবো আপনি যদি সার্বিয়াতে আসতে চান এই অপ্রিয় সত্যটা আপনার মানতে হবে। সেই সাথে আরেকটা জিনিস, বর্তমানে সার্বিয়ানরা আপনার পারমিট বিজনেস করতেছে। আপনার এজেন্সি যারা আপনাকে পারমিট দিচ্ছে তারাও বলতে পারতেছে না এই জিনিসটা রিয়েল কিনা, পারমিটটা একজ্যাক্টলি কতটুকু সত্য। একটা কোম্পানিতে 1 জন বা 5 জন লোক লাগতে পারে, সেই কোম্পানি থেকে দেখা যাচ্ছে আপনার 50 জন, 30 জন, 40 জন এইভাবে আপনাদেরকে পারমিট দিচ্ছে। তাহলে ভাইয়া এই ভিসাটা কাদের হবে একবার নিজেকে প্রশ্ন করেন। সার্বিয়ার যে ইনভেস্টিগেশন অফিসার রয়েছে যারা ইমিগ্রেশন সংক্রান্ত কাজ করে তারা সবকিছু খুঁটিনাটি যাচাই করেই কিন্তু আপনাকে ভিসাটা দিবে। বিগত দিনে টাকার বিনিময়ে আপনার কন্ট্রাকচুয়াল ভাবে অনলাইন অ্যাপ্রুভাল আনা যেত এবং আপনার ভিসা সবকিছু করা যেত, বাট এখন এগুলা হচ্ছে না। যদি এরকমটাই হতো তাহলে সার্বিয়া থেকে আপনার হর হামেশা এখন শুনতেছেন লুক ফেরত দিচ্ছে, তাহলে এরকম হতো না। জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে এই পারমিট বিজনেস থেকে আপনার সচেতন থাকতে হবে।
যে কোম্পানি বা যে এজেন্সি আপনাকে কোম্পানির রেজিস্ট্রেশন পেপার সহ সবকিছু ডকুমেন্টেশন দিতে পারবে, আপনারা তার কাছে গিয়ে ফাইল জমা দেন। আমাকে বলেন একটা এজেন্সি সাজেস্ট করেন, আরে ভাই আপনি এজেন্সি কিভাবে চিনবেন, আপনার কোন কোন যে ইনফরমেশন গুলা জানলে আপনি প্রতারিত হবেন না, সবগুলোই তো আমি বলে দিচ্ছি। আমার কথার সঙ্গে মিল রেখে যে সকল এজেন্সি কাজ করতেছে আপনারা তাদের কাছে যান। সেই ক্ষেত্রে আপনার পারমিট আসার পর অল্প কিছু টাকা লেনদেন করবেন, অনলাইন অ্যাপ্রুভাল সবকিছু চেক করবেন, তারপরে আপনি আপনার ভিসা হবে, তারপরে আপনি আরো কিছু টাকা লেনদেন করবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। সেই সাথে দেখা যাচ্ছে এখন বর্তমানে সার্বিয়াতে উইন্টার মানে শীতের সময় কাজবাজ কম হবে, এটাও আপনার মেনে নিতে হবে। এবং 2026 সালে নতুন কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, সেই জিনিসগুলো আপনার মানতে হবে। সেই জিনিসগুলো এখনো মানে ক্লিয়ারলি বলা যাচ্ছে না, বাট ইন ফিউচারে কি আসে পরিবর্তনগুলো সেগুলো আমি ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন এবার কথা বলা যাক সার্বিয়ার সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশে যে চলতেছে সেই বিষয়গুলোকে নিয়ে। বাংলাদেশে রিমার্ট চলতেছে, অনলাইন অ্যাপ্রুভালের কোনো শেষ নেই। দেখা যাচ্ছে 90 জন একসঙ্গে ভিসা অ্যাপ্রুভাল পেলো, অনলাইন অ্যাপ্রুভাল পেলো, বিভিন্ন ধরনের চাটুকার বিজ্ঞাপন, 30 জন পেলো, অমুকের স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে, অমুকের স্বপ্ন পূরণ হয়ে গেল। আর সার্বিয়ার ফ্লাইট একসেপ্টা বিভিন্ন ধরনের রিমার্টস। যারা এখন বর্তমানে সার্বিয়া আসতেছে তারা খুবই তুলনামূলক কম, এবং সে আবেদনগুলা আজ থেকে ধরতে গেলে আপনার 8 মাস 10 মাস কারো বা 1 বছরের বেশি সময় এরকম আগের। যারা নতুন করে আবেদন করছে তাদের কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না, তাদের রেজাল্ট আসবে ইনশাল্লাহ উইন্টারের পরে। আর যদি এর ভিতরে কোনো নতুন নিয়ম যেভাবে মানে বিগত দিনে পিপিজেড এখন পর্যন্ত যেটা চলমান, এরকম যদি আরো কোনো পরিবর্তন আনে সেই নিয়মের মধ্য দিয়ে যেতে হবে এবং সময়টা আপনার বেশি লাগবে। সেই ক্ষেত্রে আমি বলবো নতুন যারা আপনারা পারমিট পাচ্ছেন, অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছেন, অবশ্যই সেই জিনিসগুলোকে চেক করার চেষ্টা করবেন। আইডি পাসওয়ার্ড নিবেন, কেউ এসে বলতেছে যে কোম্পানির আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের অনলাইন অ্যাপ্রুভাল করে দিছি, না এগুলো শুধুই মিথ্যা কথা আর আপনাদেরকে প্রতারণা দিতেছে, আর কিচ্ছু না। আপনি আসতে হলে প্রপার নিয়ম, প্রপার গাইডলাইন এগুলো মেনেই কাজ করতে হবে। কথাটা বারবার এই জন্য বলি যাতে আপনি বিভ্রান্তর মধ্যে না পড়েন, যাতে আপনি ভালো ইনফরমেশন জেনে, সঠিক ইনফরমেশন জেনে আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন। বাংলাদেশে এরকম চাটুকার বিজ্ঞাপনের কোনো অভাব নেই। গ্রুপিং ভাবে সার্বিয়া আসার জন্য আমি এখন বলবো যে একদম না আসাটাই বেটার। যে সকল কোম্পানি ছোট ছোট হোক সেটা সাপ্লাই, আমি জানি সাপ্লাই ছাড়া আপনি এখানে আসতে পারবেন না, সাপ্লাই কোম্পানি ছাড়া আপনার কোনো গতি নেই। তবে যেখানে একজন 2 জন বা 3 জন এরকম লোক লাগতেছে সেই কোম্পানিতে আবেদন করার চেষ্টা করেন। একসঙ্গে 30 জনের অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেল, একসঙ্গে 40 জনের অ্যাপ্রুভাল হয়ে গেল, এই সকল জিনিস থেকে দূরে থাকেন। গ্রুপিং যে বিষয়টা এটা এখন অ্যাভয়েড করাটা আমি শ্রেয় মনে করি, আদারওয়াইজ আপনি প্রতারিত হবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। সেই ক্ষেত্রে আমি বলবো যারা সার্বিয়া আসতে চাচ্ছেন, এখনো সার্বিয়া খোলা রয়েছে, সার্বিয়া বন্ধ করেনি। তবে 2026 সালে হয়তোবা নতুন নিয়ম আসতে পারে, যদি আসে অবশ্যই জানিয়ে দিব। কারণ বিগত দিনে বাংলাদেশ থেকে যেরকম প্রতারণা হচ্ছে এবং মানে যতগুলা কর্মী সার্বিয়াতে দরকার তার তুলনায় আরো বেশি আবেদন পড়ে আছে, যার জন্য যারা বিগত দিনে আবেদন করে রাখছেন তাদের সময়গুলা একটু ডিলে হয়ে যাচ্ছে, এবং তার উপরে উইন্টার। এবং সেই সাথে দেখা যাচ্ছে আপনার নতুন করে আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করি, সেটা হচ্ছে যে আপনারা মানে ধৈর্যহারা হয়ে যান। আপনি যদি সার্বিয়াতে আসতে চান আপনার সময়টা লাগবে, এটা আপনার ধরে রাখতে হবে, তবে নিয়মের বাইরে না। যেখানে আপনার 3 মাসে কাজ হওয়ার কথা সেটার জন্য যদি আপনি 1 বছর বসে থাকেন তাহলে আমি মনে করি এটাতে কোনো ফলপ্রসূ হবে না। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সেক্ষেত্রে আমি বলবো যারা নতুন সার্বিয়াতে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই এই জিনিসগুলাকে মেনে নিয়ে তারপরে আপনি আবেদন করতে পারেন। আদারওয়াইজ ইনশাল্লাহ আমি 2026 সালে কোন দেশের ভিসা রেশিওগুলো ভালো থাকবে এবং কোথায় আবেদন করলে মোটামুটি ইনশাল্লাহ আপনাদের ভিসা হওয়ার চান্সেস এবং মানে সবকিছুই মানে মোটামুটি পরিপূর্ণতা পাবেন, সেই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতেছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো জানিয়ে দিব। সো ভিউয়ার্স, সার্বিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা বড় করবো না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিও এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।